আচ্ছা, আমরা ওয়েবসাইট সম্পর্কে ওয়েব ফ্লো সম্পর্কে এখন দেখব। এই ক্ষেত্রে প্রথমত আমাদের প্রথম যে উইন্ডোটা আসবে এই সম্পর্কে আমরা কিছু জানব। এখানে যেহেতু রয়েছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের মধ্যে রয়েছে অল সাইট, এর মধ্যে টিউটোরিয়াল, ওয়েব ফ্লোর বিভিন্ন টিউটোরিয়াল আছে। তারপরে এখানে দেখা যাচ্ছে মার্কেট প্লেস, মার্কেট প্লেসের মধ্যে রয়েছে ওভারভিউ, লাইব্রেরি, অ্যাপ। ওভারভিউ বলতে আমরা অ্যাপসের ভিতরে ওয়েব ফ্লোয় অনেক অ্যাপসের সাথে কানেক্ট করা যায়, এজন্য অনেক অ্যাপ রয়েছে। এই অ্যাপগুলো আমরা ওয়েব ফ্লোতে ব্যবহার করতে পারবো। দেন লাইব্রেরি, ওয়েব ফ্লোয় বিল্ট ইন অনেক পাওয়ারফুল লেআউট এবং লাইব্রেরি রয়েছে। এই লাইব্রেরিগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো। যেহেতু আমরা একটা লাইব্রেরি ওপেন করি, এখানে দেখতে পারছি এভাবেই আমরা অনেক এখানে লাইব্রেরি আছে, এই লাইব্রেরিগুলো আমরা বিল্ট ইন যেহেতু এগুলো আমরা ইউজ করতে পারবো। পাশাপাশি সার্টিফাইড পার্টনার, এটা দ্বারা আমরা হচ্ছে যে বিভিন্ন রকম এখানে দেখা যাচ্ছে যে কেন আমরা মার্কেট প্লেসে ওয়েব ফ্লো পছন্দ করছি। এখানে হচ্ছে ফুল পাওয়ার অফ কোড, মানে পাওয়ারফুল কোড এবং ক্রিয়েটিভিটি আনলেসড, মানে অনেক নতুনত্ব, স্পিড টু মেকার, মানে খুব দ্রুত এটা হচ্ছে তৈরি করা যায়। ইমপ্রুভ কোলাবোরেশন, মানে অনেক সবার সাথে যোগাযোগের মাধ্যমে এটা সবার সাথে যোগাযোগ রাখা যায়। এবার যদি আমরা টেমপ্লেটে যাই, সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, এখান থেকে আমরা টেমপ্লেট সিলেক্ট করে দিতে পারি কি টেমপ্লেট চাচ্ছি। এটা আমরা এজেন্সি চাচ্ছি কি, টেকনোলজি চাচ্ছি কি, ব্লক এডিটর চাচ্ছি কি, রিটেল চাচ্ছি। যা হোক, এখানে বহুত টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটগুলো আমরা ইউজ করতে পারি। দেন আমরা যদি আবার দেখা যায় মেড ইন ওয়েব ফ্লো, মানে ওয়েব ফ্লো যে কোন ওয়েবসাইটগুলো তৈরি হয়েছে এখানে দেখাবে। যেমন বহুত দেখাচ্ছে, এটা দিয়েছে অল, আমাদের কোন অ্যানিমেশনগুলো তৈরি হয়েছে ওয়েব ফ্লো ওয়েবসাইটের মাধ্যমে, ওয়েব ফ্লো দিয়ে। তারপর এখানে অনেক আছে, এগুলো আমরা ক্লিক করে আপনারা দেখতে পারেন। দেন আমরা যদি এগুলো সম্পর্কে জানলে বা লার্নটা কি, আমরা ওয়েব ফ্লো সম্পর্কে জানতে হলে টিউটোরিয়াল অনুযায়ী স্টেপ বাই স্টেপে দেওয়া আছে এখান থেকে আমরা ওয়েব ফ্লো সম্পর্কে ফুল কোর্সটা করতে পারি। দেন রিসোর্সের ক্ষেত্রে প্রথমে আছে কমিউনিটিতে এখানে কানেকশন অ্যান্ড বিল্ড টুগেদার, এখানে আছে যে কমিউনিটি সেকশনে বিভিন্ন কমিউনিকেশন রয়েছে, সবাই এখানে নিজ নিজ পোস্ট শেয়ার করে কমিউনিকেশন করছে। এখানে যদি আমরা ওয়াচে যাই তাহলে এখানে অনেক লাইভ স্ট্রিম রয়েছে, যেগুলো ওয়েব নিউ পার্টনার প্রোগ্রাম, অনেক লাইভ স্ট্রিমগুলো আমরা দেখতে পারবো, যেখানে ওয়েব কমিউনিকেশনের মাধ্যমে যে লাইভ স্ট্রিমগুলো বা ভিডিওগুলো তারা করেছে সেগুলো। এখানে যদি ইভেন্ট যাই, এখানে বহুত ইভেন্ট আছে, যেগুলো দেখেন আপকামিং ইভেন্ট, বিভিন্ন ইভেন্ট আসছে, ইভেন্টগুলো আপনি দেখতে পারেন। আর পাস্ট ইভেন্ট যে ইভেন্টগুলো চলে গেছে। চ্যালেঞ্জের ক্ষেত্রে ওয়েব ফ্লোর অনেক চ্যালেঞ্জ আছে, এগুলো উইন করতে পারেন আপনি চ্যালেঞ্জ নিয়ে। সুতরাং এগুলো আপনি দেখতে পারেন কি কি চ্যালেঞ্জ রয়েছে, এগুলো ফিল আপ করতে পারেন। মোরে যে গ্লোবাল লিডার্স, এখানে রয়েছে বিভিন্ন ওয়েব ফ্লোর যে গ্লোবাল লিডার রয়েছে তাদের নাম, যেমন ইসাবেল এডওয়ার্ড, ইনি হচ্ছে যে ম্যানচেস্টার গ্লোবাল লিডার, ইনি হচ্ছে প্যারিস গ্লোবাল লিডার, এটা হচ্ছে স্ট্যাম্পাবে গ্লোবাল লিডার। যাই হোক, এখানে যারা
বৈশ্বিক ওয়েব ফ্লোর লিডার তাদেরকে দেখাইছে। তারপরে কমিউনিকেশন গ্রান্ট, এখানে আপনি কমিউনিকেশন করতে পারেন বিভিন্ন ওয়েব ফ্লো। এখানে আমরা কমিউনিকেশন করতে পারেন, যেমন এখানে একটা আছে যে আই হ্যাভ এ কোশ্চেন, এখানে দিয়ে আপনি একটা কোশ্চেন করতে পারেন। যা হোক, এভাবে আপনি কমিউনিকেশন করতে পারেন। তারপরে এখানে আছে যে স্টুডেন্ট অফ মান্থ, মানে প্রতিদিন একটা করে দেওয়া হয়, শেখানো হয়। এখানে আপনি দেখা যাচ্ছে যে এটা প্র্যাকটিস করতে পারেন। এক্সপ্লোর রিসোর্স, বিভিন্ন রকম রিসোর্স আছে, এগুলোও দেখতে পারেন। পাশাপাশি রয়েছে ইসেনশিয়াল, প্রয়োজনীয় বিভিন্ন ওয়েব ফ্লো এখানে শেয়ার করে রাখছে, এগুলো আপনি নিতে পারেন এবং কাজ করতে পারেন এবং দেখতে পারেন। তারপরে ওয়েব ফ্লো ইউনিভার্সিটি। ওয়েব ফ্লো ইউনিভার্সিটি তাদের কোর্সগুলো এখানে দিয়েছে, এগুলোর মাধ্যমে আপনি ওয়েব ফ্লো শিখতে পারেন। দেন ওয়েব ফ্লো ফর্ম রয়েছে। ওয়েব ফ্লো ফর্মে বিভিন্ন ইনফরমেশন রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, যেমন স্ট্যান্ড ফর্ম, গেট স্টার্ট, কন্ট্যাক্ট ফর্ম, প্রোডাক্ট অফ ফেসার, যেমন লেআউট, ডিজাইনিং, ইন্টারাকশন, অ্যানিমেশন, সিএমএস, ডায়নামিক, এবং অ্যাডভান্স লেভেলে রয়েছে এসইও, কাস্টম কোড, এপিআই ইন্টিগ্রেশন এবং সাপোর্ট। সবশেষ সাপোর্টে আপনি ওয়েব ফ্লো ইউনিভার্সিটির হেল্প সেন্টার রয়েছে, ওয়েব ফ্লো ইউনিভার্সিটির বিভিন্ন রয়েছে, এখানে আপনি কমেন্টের মাধ্যমে করতে পারেন। যেমন আমরা ওয়েব ফ্লো হেল্প সেন্টারে যদি যাই, তাহলে এখানে বিভিন্নভাবে হেল্পিং যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো দেখতে পারবেন। আচ্ছা, আমরা এখন একটা টিম তৈরি করব। ওয়েব ফ্লোয় টিম ওয়াইজ কাজ করা যায়। যেহেতু আমি এখানে অ্যাডমিন, আমার যেই এটা দেখাচ্ছে, এখানে আমি হচ্ছে যে আমার দুইটা টিম অ্যাড করব। সেক্ষেত্রে আমি ইনভাইট মেম্বার দিলাম। দেওয়ার পরে আমি এখানে তাকে মার্কেটার সিলেক্ট করে দিলাম। সরি, আমরা ইনভাইট মেম্বার করতে পারবো না, কারণ আমাদের এটা পেইড না, আমরা ইনভাইট গেস্ট করতে পারবো। সেক্ষেত্রে আমরা এটাকে একটা দিলাম, দেওয়ার পরে একে দিলাম একটা, দেওয়ার পরে এটা ইনভাইট করে দিলাম। এখান থেকে আমি চাইলে একে পজিশনটা চেঞ্জ করতে পারবো। সাইট ম্যানেজার সাইট, ডিজাইন করবো অল ফেসার, মার্কেটার মানে মার্কেট সম্পর্কে যাবতীয়, মার্কেটার, হ্যাঁ। আর কন্টেন্ট এডিটর, সে বিভিন্ন টেক্সট, ইমেজ এবং সিএমএসগুলোকে এডিট করবে, এবং রিভিউয়ার মানে সে কমেন্ট করবে, সাইটে বিভিন্ন কমেন্টের রিভিউ দিবে। সুতরাং আমরা যদি একে ডিজাইনার করে দিই, তাহলে ডিজাইন ইউজিং অল ফেসার মানে সকল প্রকার ডিজাইন করতে পারবে। তাহলে আমরা ডিজাইনার করে দিলাম। এবার শুধু ডিজাইনার না, এখানে আমাদের লিমিট আছে, আমরা দুইটা নিতে পারবো। তাহলে আমরা আর একটা ইনভাইট গেস্ট দিই। দেওয়ার পরে এখানে আমরা আরেকজনকে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এটা ইনভাইট করে দিলাম। দিয়ে এখানে আমরা চেঞ্জ করে দেবো। কি করব? কন্টেন্ট এডিটর বলতে আমরা কি বোঝাই? সে টেক্সট, ইমেজ এবং সিএমএস আইটেম এগুলোকে এডিট করবে। সুতরাং এডিট করলাম। এখন এখানে আমরা ডিজাইনার যে ডিজাইন রিলেটেড কাজ আছে সেগুলো করতে পারবে, যেমন অল ফেসার ডিজাইন করবে, এবং কন্টেন্ট এডিটর সকল টেক্সট, ইমেজ এবং সিএমএস এগুলো এডিট করবে।